বন্ধুরা, হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবটি খুবই তাৎপর্যপূর্ণ। জন্মাষ্টমীর দিন মধ্যরাতে দেশ জুড়ে পালিত হয়ে থাকে শ্রীকৃষ্ণের জন্মদিন। লাড্ডু গোপালকে বিশেষভাবে সাজানো হয়, ভোগ দেওয়া হয়। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনা করলে সকল দুঃখ কষ্ট দূর হয়, সুখ সমৃদ্ধি ধন সম্পদ বৃদ্ধি পায়। এই বছর জন্মাষ্টমী পড়েছে 26শে আগস্ট। জন্মাষ্টমীর দিন কিছু ব্যবস্থা করে নিলে মা লক্ষ্মী খুশি হন, ঘরে সুখ সমৃদ্ধি ধন সম্পদ বৃদ্ধি পায়। তাহলে এই জন্মাষ্টমীর দিন কোন জিনিসগুলো আনলে আমাদের মাথায় মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে? নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, মনে করে জন্মাষ্টমীর দিন অষ্টধাতুর তৈরি শ্রীকৃষ্ণের মূর্তি বাড়িতে নিয়ে আসবে। এটা বিশ্বাস করা হয় যে কানা এই অষ্টধাতুর মূর্তিতে বসবাস করেন। এই মূর্তিকে ঘরে আনলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়, পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, জন্মাষ্টমীর দিন আবার বালগোপালের মূর্তি বাড়িতে থাকলে এই দিন গরু বাছুরের মূর্তিও আনতে হয়। এটা মনে করা হয় কানা এই গরুকে খুব পছন্দ করেন, তিনি সর্বদা তাদের সেবায় নিয়োজিত থাকতেন। তাই বাড়িতে গরু বাছুরের মূর্তি রাখলে বাস্তুদোষ দূর হয়। তৃতীয়ত, জন্মাষ্টমীতে বৈজয়ন্তীর মালা আনবেন এবং কানাকে অর্পণ করবেন। এতে মা লক্ষ্মী বাস করে। যারা অর্থের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই বাড়িতে বৈজয়ন্তীর মালা আনতে পারেন। জন্মাষ্টমীতে ঘরে নিয়ে আসুন আবার বাঁশি ও ময়ূরের পালক। ঘরে ময়ূরের পালক থাকলে কালসর্প দোষের ভয় থেকে রক্ষা পাওয়া যায়। আবার যদি বাঁশি এনে রাখা যায় তাহলে নেতিবাচক শক্তি নষ্ট হয়, পরিবারে মাধুর্য ফিরে আসে। এরপরে বলি, জন্মাষ্টমীর দিন দক্ষিণাবর্তী শঙ্খ নিয়ে আসুন, কারণ এটি শ্রীহরির খুবই প্রিয়। শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর রূপ। জন্মাষ্টমীতে দক্ষিণাবর্ত শঙ্খ কিনে আনলে তাতে জল ও দুধ ঢেলে কানাকে অভিষেক করুন। এটি বিবাহিত জীবনে সুখ আনে বলে বিশ্বাস করা হয়। তাহলে বুঝতেই পারছো যে জন্মাষ্টমীর দিন কোন কোন জিনিসগুলো বাড়িতে আনা খুবই শুভ ও ফলদায়ক। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।